এই বৈষম্য কেন এটা আমরা বুঝতেছি না। তাহলে কি বৈষম্য আমাদের থেকে যাবে না? যেখানে নারে তাকবীরের স্লোগান থাকবে, অবশ্যই অবশ্যই নারে রিসালাতের স্লোগান থাকতে হবে। 5 আগস্টের পরে আমরা ভাবছিলাম বৈষম্য দূর হয়ে এই দেশে শান্তি আসবে, কিন্তু শান্তির পরিবর্তে দেখা যাচ্ছে কিছু কিছু অশান্তিও শুরু হচ্ছে। মাজার ভাঙলে এর সমাধান হবে না। ওই ফেসিবাদীরা, ওই নব্য জালেমরা আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে আমাদের উপরে বিভিন্নভাবে আমাদেরকে অপমানিত করার চেষ্টা করেছে, আমাদের উপরে জুলুম করার চেষ্টা করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এই বৈষম্য কেন এটা আমরা বুঝতেছি না। তাহলে কি বৈষম্য আমাদের থেকে যাবে না? অবশ্য আমরা এর নিরসন চাই। বর্তমান সরকার সহ যিনি আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি, এর নিরসন হওয়া উচিত। আপনি শক্ত হাতে যদি এর নিরসন না করেন তাহলে বৈষম্য রয়েই যাবে, আর আমরাও বৈষম্যের শিকার হয়ে যাব। গোটা জাতিকে, গোটা দেশবাসীকে আহলুস সুন্নাত ওয়াল জামাত এরা নবীর প্রেমিক, এরা নবীর সম্মান নিয়ে কথা বলে। আমরা তাওহীদে যেমন বিশ্বাস করি, আমরা রিসালাতেও বিশ্বাস করি। যার কারণে যেখানে নারে তাকবীরের স্লোগান থাকবে, অবশ্যই অবশ্যই নারে রিসালাতের স্লোগান থাকতে হবে। আরদে মুকদ্দাস বাইতুল মুকদ্দাস যেন মুক্ত হয়, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যে সমস্ত অন্যায়ভাবে ওয়াকফ আইন সহ আরো বিভিন্ন অনিসলামিক আইনগুলো যারা পাশ করে মুসলমানদের উপরে বর্বরতা চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং মোদী সরকারকেও আমরা জানিয়ে দিতে চাই, এই ভারতীয় উপমহাদেশে 850 বছর মুসলমানরা দেশ চালিয়েছে, 850 বছর তারা রাজত্ব করেছে, কিন্তু কোন হিন্দু, কোন অমুসলিমের গায়ে কখনো একটা আঁচড় লাগতে দেয় নাই। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, ভারতের বর্তমান সরকার মুসলমানদেরকে অন্যায়ভাবে টর্চার করছে, তাদের ঘরে গিয়ে হামলা করছে, মসজিদ ভাঙতেছে, মাজারে হামলা করতেছে, এমনকি তাদের ঘরে প্রবেশ করে মা বোনদের ইজ্জতের হানি করতেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশেও অনেক ষড়যন্ত্র চলছে। 5 আগস্টের পরে আমরা ভাবছিলাম বৈষম্য দূর হয়ে এই দেশে শান্তি আসবে, কিন্তু শান্তির পরিবর্তে দেখা যাচ্ছে কিছু কিছু অশান্তিও শুরু হচ্ছে। যেমন আপনারা দেখতে পেয়েছেন, এই বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। মাজার ভাঙা ইসলামের দৃষ্টিতে কোথাও জায়েজ নাই। মাজার ভাঙার বিধান ইসলামী শরীয়তে নাই। হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু মাজারে অনিসলামিক কার্যক্রম, অনৈতিক কার্যক্রম হয়, আমরা এর তীব্র নিন্দা জানাই, তীব্র বিরোধিতা করি। আমরাও চাই মাজার ভাঙা নয়, মাজার থেকে অনিসলামিক কার্যক্রমগুলিকে উৎখাত করা হোক, এর পক্ষে আমরা আছি। মাজার ভাঙলে এর সমাধান হবে না। তো এই জন্য বাংলাদেশের মুসলমানরাও ফিলিস্তিনের পক্ষে আছি, মসজিদে আকসার পক্ষে আছি, ভারতের মুসলমানদের পক্ষে আছি, গোটা বিশ্বের মুসলমানদের পক্ষে আছি। এখানে রাজনীতির গন্ধ খোঁজার কোনো সুযোগ নাই।